আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি। পিঠে বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে আমি 5 বাটি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি। এবারে আমি এইখানে 5 বাটির মধ্যে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবারে আমি স্বাদ মতো দিয়ে দেবো লবণ এই বাটিতে মেপে। এবারে এখানে 4 বাটি মতো নিয়ে নেব পানি। এবার একটু মেখে নেব হাত দিয়ে। দেখেন মাখা হয়ে গিয়েছে। আরও 4 বাটি মতো পানি লাগবে, এখানে দিয়ে দিয়েছি। আর একটু ভালোভাবে মেখে নিয়েছি। একটু ভালোভাবে মাখবেন, তা নাহলে কি ফুলে ভালো। আরও আমি পানি নিয়ে নিয়েছি 4 বাটি মতো। এই ব্যাটারটাকে একটু পাতলা করতে হবে। এই দেখেন হাতে করে বেশ ভালোভাবে মেখে নেব, যাতে ডেলা ভাবটা না থাকে। এই দেখেন ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। তো চুলাতে আমি পাত্র বসিয়ে দিয়েছি। একটু আমি সর্ষের তেল দিচ্ছি, কারণ প্রথম পিঠে বানাচ্ছি যাতে না লাগে। এবারে বেশ ভালোভাবে আমি চারপাশ করে নেব। তেলটা পুরো দিয়ে দিয়েছি। এবার আমি ব্যাটারটাকেও দিয়ে দেবো। এই দেখেন দিয়ে দিয়েছি। এবার আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে এই দেখেন হয়ে গিয়েছে। দেখেন ফুলেছে ভালো। এবার আমি উঠিয়ে নেব। এই দেখেন কত সুন্দর ফুলেছে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধটাকে বেশ ঘনভাবে ফুটাবো। এই দেখুন পিঠেগুলো সব রেডি হয়ে গিয়েছে। খুব নরম হয়েছে, দেখেন জালি পড়েছে, খুব সুন্দর হয়েছে পিঠেগুলো। তো আমি শুকনো গুড় নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো। গুড়টাকে আমি গলিয়ে রেখেছি একটু পানি দিয়ে। এদিকে দুধটাও ফুটে গেছে। দুধটা একটু ঠান্ডা হলে গুড়টা মিক্স করে দেব। এই দেখেন ঠান্ডা হয়ে গিয়েছে। এই ছেঁকনি দিয়ে ছেঁকছি, তার কারণ অনেক কুটি থাকে, তার জন্যে নোংরা বার হয়। এবার আমি দুধে দিয়ে দেবো পিঠেগুলো। এটাকে তো আমরা সারা ঢাকুন পিঠে বলি। আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখেন রেডি হয়ে গেছে, পুরো নরম হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।